যে সকল ভাইয়েরা আমাদের কাছ থেকে বিদায় নিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে বলেছেন তারা মূলত মৃত্যুবরণ করে না, আল্লাহর পক্ষ থেকে তারা রিজিক প্রাপ্ত হয়। আল্লাহ কোরআন শরীফের ভিতরে বলেছেন ওয়ালা তাকুলু লিমা ইউকতালু ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় নিহত হয় তাদেরকে তোমরা মৃত বলো না, বাল আহিয়া, তারা হচ্ছে জীবিত অবস্থায় আছে। আল্লাহ রাসূল বলেছেন শহীদের মৃত্যু হচ্ছে একটা পিঁপড়ায় কাটলে যতটুকু কষ্ট হয় তার চাইতেও কম কষ্টের মৃত্যু হচ্ছে শহীদি মৃত্যু। তারা মৃত্যুবরণ করার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতে প্রবেশ করান, সবুজ পাখির মধ্যে তাদের আত্মাগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন প্রতিস্থাপন করেন এবং তারা উড়ে বেড়ায় জান্নাতের পাখি হয়ে। শহীদেরা কিয়ামতের ময়দানে তার পিতা মাতা আত্মীয় স্বজন সহ অনেকের জন্যই সুপারিশ করতে পারবে। আমরা বিশ্বাস করি যে দৈত্য নাদব আমাদের উপরে দাঁড়িয়েছিল, ইসলামের বিরুদ্ধে যে অবস্থান নিয়েছিল, আলেম ওলামাদেরকে নির্বিচারে হত্যা করেছিল, গুম করেছিল, আয়নাঘর করেছিল, মানুষের বাকস্বাধীনতাকে হরণ করেছিল, তার বিরুদ্ধে যারা জেগে উঠেছে সেই ভাইয়েরা নিঃসন্দেহে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মর্যাদার আসীনে সমাসীন হবেন ইনশাআল্লাহ। প্রাইভেট ইউনিভার্সিটি আন্দোলনের সবচেয়ে টার্নিং পয়েন্টে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। সেখানে প্রায় ২৬ জন শাহাদাতের ঘটনা ঘটেছে। প্রথম দিন ৭ জন ৮ জন শহীদ হয়েছে। এর পরের দিনও একই স্পটে ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি, ব্র্যাক ইউনিভার্সিটি, নর্থ সাউথ ইউনিভার্সিটির মতো বিশ্ববিদ্যালয়ের এলিট ক্লাসের শিক্ষিত মার্জিত শ্রেণীর বা পরিবারের সন্তানেরা এই আন্দোলনে কিন্তু সামিল হয়েছিল এবং তারা বিসিএস পরীক্ষায় এই শ্রেণীর ছাত্ররা খুব কমই দেয়। পাঞ্জাবের জগতে একটি বিশ্বস্ত নাম শাবাব এথনিক ওয়্যার। তারা কর্পোরেট হাউসের জব করে, তারা বিদেশে পাড়ি জমায়, তারা বাবার ব্যবসা টেক ওভার করে। এই মানুষগুলো রাস্তায় নেমেছিল শুধু অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে। অন্যদের উপরে স্নাইপার দিয়ে যে গুলি করা হচ্ছে এর বিরুদ্ধে অবস্থান নেওয়ার জন্য তারা দাঁড়িয়েছিল। তারা বুক চিতিয়ে দিয়ে জীবন দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাদের জন্য আমরা দোয়া করি। পাশাপাশি এই গণহত্যার বিচারের নামে যে ধরনের দীর্ঘসূত্রিতা করা হচ্ছে তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। আমরা সারা দেশব্যাপী এই বাগান কর্মসূচি পালন করছি। প্রতিটা এলাকায় ইউনিয়ন উপজেলা পর্যায় পর্যন্ত শহীদের নামে এই বাগান কর্মসূচি ইসলামী ছাত্র শিবির বাস্তবায়ন করবে। এর পাশাপাশি জুলাইয়ের যারা শিশু শহীদ রয়েছে তাদের স্মরণে 4 দিনব্যাপী শাহবাগে ইসলামী ছাত্র শিবিরের আয়োজনে 1 তারিখ থেকে 4 তারিখ পর্যন্ত এক্সিবিশন প্রোগ্রাম রয়েছে। এর বাইরেও আমরা প্রতিটি ক্যাম্পাসে শহীদের যারা শাহাদাত বরণ করেছে তাদের হত্যার বিচারের দাবিতে এবং যত গণহত্যা আওয়ামী আমলে সংগঠিত হয়েছে সকল গণহত্যার বিচার অনতিবিলম্বে বাস্তবায়নের জন্য আমরা আমাদের প্রতিবাদ, আমাদের স্মারকলিপি পেশ করা, আমাদের এক্সিবিশন প্রোগ্রাম, আমাদের প্রদর্শন, অনলাইন ক্যাম্পেইন সহ সকল কর্মসূচি আমরা পালন করব ইনশাল্লাহ। সকলকে এই কর্মসূচিগুলোতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। পাশাপাশি আজকের এই প্রাইভেট বিশ্ববিদ্যালয় পূর্ব শাখা যে শহীদের বাগান উদ্বোধন কর্মসূচি পালন করলো তাদেরকেও ইসলামী ছাত্র শিবির কেন্দ্রীয় সংগঠনের পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ মোবারকবাদ জানাচ্ছি।